সম্মানিত বিশেষ অতিথি, নানুপুর উবাইদিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস ও শিক্ষা পরিচালক জনাব হযরতুল আল্লামা মাওলানা রফিক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন ইসাপুর ফৈজিয়া তাজবিদুল কোরআন মাদ্রাসার সম্মানিত নির্বাহী পরিচালক জনাব হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ নোমানি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন হাটহাজারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, বর্তমান হাটহাজারী থানার এমপি পদপ্রার্থী, বিশিষ্ট ইসলামী রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী জনাব হযরত মাওলানা নাসিরউদ্দিন মুনির সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন নাজিরহাট মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস হযরতুল আল্লামা জনাব মাওলানা জাফর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। মুহতারাম হাজিরিন, এখন আমাদের উদ্দেশ্যে অত্যন্ত মূল্যবান নসিহত পেশ করবেন ইসাপুর ফৈজিয়া তাজবিদুল কোরআন মাদ্রাসার সম্মানিত নির্বাহী পরিচালক জনাব হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ নোমানি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله المولانا العظيم. তাহফিজুল কোরআন ফাউন্ডেশনের আজকের এই হফাজুল কোরআন ফাউন্ডেশনের আজকের এই মহতী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সদর এজলাস, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত আছেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাসিরউদ্দিন মুনির সাহেব, নানুপুর মাদ্রাসার শেখুল হাদিস মুহতারাম উস্তাদে মুহতারাম হযরত মাওলানা রফিক আহমদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, নাজিরহাট মাদ্রাসার শেখুল হাদিস হযরত মাওলানা জাফর সাহেব, অত্র এলাকা আরও উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব শুকুর মেম্বার সাহেব, অত্র এলাকার আমাদের এই মুরব্বী আমার মামা, আলহামদুলিল্লাহ, ও ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে এই কালামে পাক আজকে বরকত এখানে বসেছি, বরকতময় মাহফিল, সমস্ত ছেলেরা নিষ্পাপ, আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে পাককে মুআজিজা হিসেবে দিয়েছেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুআজিজা হলো কোরআনুল করিম। এই কোরআনে করিম, এটা প্রতিটা সূরা মুআজিজা, প্রতিটি আয়াত মুআজিজা, প্রতিটি ইদগাম মুআজিজা, প্রতিটি তাজবীদের কানুন মুআজিজা, প্রতিটি সেক্তা মুআজিজা। আমরা যদি এক একটি মুআজিজার উপর আলোচনা করি, আমরা এর শেষ কোথায় যেতে পারবো না। মানুষের সীমাবদ্ধতায়, বশরিয়তের ইস্তিতাআতের মধ্যে এজাজে কোরআন নিয়ে বহস করা মহাল। তারপরও অনেকেই চেষ্টা করেছেন। শুধু একটি আয়াতের আমরা চিন্তা করি, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলেকে কিভাবে ডাক দিলেন? ওয়া হুয়া ইউনাদি ইবনাহু ইয়া বুনাইয়া ইরকাম মা'না। ইরকাম মা'না, বা মিমের সাথে কি হলো? ইদগাম হয়েছে। এই যে বা মিমের সাথে ইদগাম হলো, নুলাহিজ আন্নাল বা قد উরমিমাত ফিল মিম ফি কওলিহি তাআলা ইরকাম মা'না।
কোরআনে মজিদের মধ্যে একটি জায়গা, এই একটি আয়াত আছে যেখানে বা মিমের সাথে কি হলো ইদগাম হয়েছে, আর কোনো জায়গা নেই। অথচ কাবায়েদে হাফসের মোতাবেক, কেরাতে হাফসের মোতাবেক এখানে কি হওয়া ছিল, বাপ বা হরফে কলকলা। তাহলে ইরকাবু মা'না, এটা আসলে আমাদেরকে কিরকম পড়া উচিত ছিল? আমরা যদি এটাকে কি পড়ি, কাবায়েদে তাজদীদের হিসাবে পড়ি, তাহলে হবে ইরকাবু মা'না। তা আমরা এখানে ইরকাবু মা'না না পড়ে ইরকাম মা'না, ইদগাম শুধু কোরআনের মাজিদের মধ্যে শুধু একটি আয়াত, একটি জায়গায় বা মিমের সাথে ইদগাম হয়েছে। কেন? এই ইদগামের দ্বারাই কি মুআব্বর হলো, কি তাবির করলো? এটা কি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে তালাফফুজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি ওইভাবেই নাযিল করেছেন। এখন নূহ আলাইহিস সালাম কি জন্য এটাকে ইদগাম করলেন? আমাদেরকে বুঝতে হবে কোন অবস্থায় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতটি তেলাওয়াত করেছেন, এই শব্দটি বলেছেন। নূহ আলাইহিস সালামের চতুর্পাশে পাহাড় সমপরিমাণ পানি, পানির মৌজ। যখন পানির মৌজ, উনি এমত অবস্থায় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে আওয়াজ দিচ্ছে, ইয়া বুনাইয়া ইরকাম মা'না। নূহ আলাইহিস সালামের কাছে এতটুক সময় ছিল না যে উনি বাকে আলাদাভাবে ইদগাম করবে, কলকলা করবে। ইরকাবু বাকে কলকলা করবে, এরপরে আবার কি পড়বে, মিমকে ইজহার করে পড়বে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এতটুক সময় ছিল না, যে সময়ের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলেকে কি করবে, প্রথমে কলকলা করবে, এরপরে আবার মিমকে ইজহার করে পড়বে। কোরআনে মজিদ এমন এক মুআজিজা যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ছেলেকে ডাক দিল, এর হাইয়ত, কাইফিয়ত, জজবাত সবগুলো এই ইদগামের মধ্যে কি করে দিলেন, ইজহার করে দিলেন। আর একটু দেখেন, আসসাউতুন আনিন, যেই শব্দটি প্রকাশ পাচ্ছে, ইরকাম, আপনি এটাকে কি করেন, ইদগাম করেন। তাহলে আমরা যখন ইদগাম করি, ইরকাম, এই যে আওয়াজটা বাহির হচ্ছে, যে আওয়াজটা ইদগামের, এটা কিসের? এটা হলো পেরেশানির আওয়াজ। যখন আমরা মানুষকে, কোনো ছেলেকে বুঝাইতে বুঝাইতে যখন ও কি হয়ে যায়, যিনি বুঝায় উনি ক্লান্ত হয়ে যায়, ও বুঝে না, দেখে যে এ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন আফসোস করে আমরা কি বলি, আফসোস। এই আফসোসের, ওনার ছেলেকে দেখতেছেন, উনি ওনার সামনে গড় খাচ্ছে, উনি বাপ, ওনার করার কিছু ছিল না। এই বাকে মিমের সাথে ইদগাম করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের এই পেরেশানি এটাও কি করে দিলেন, তাবির করে দিলেন, এটাও বহিঃপ্রকাশ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, কোরআন মজিদের এক একটি সেক্টর মুআজিজা, কোরআন মজিদের এক একটি মত মুআজিজা, কোরআন মজিদের এক একটি তরতিব সূরত মুআজিজা, কোরআন মজিদের এক একটি নুকতা মুআজিজা, পুরা কোরআন মুআজিজা। সবচাইতে বড় মুআজিজা, ছোট ছেলে এ এক লফজ আরবি বলতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন এর সিনার মধ্যে পুরো 30 পারা কোরআন কি করে দেন, হেফজ করে দেন। আল্লাহু আকবার। সুতরাং তোমরা যারা হেফজ, আজকে তোমরা হেফজ করেছো, প্রতিযোগিতায় অংশ নিচ্ছ, এটা তোমাদের জন্য সৌভাগ্য, তোমাদের মা বাবার জন্য, সবার জন্য এই সৌভাগ্যের বিষয়, দুনিয়া এবং আখিরাতে কামিয়াবের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই নেকিগুলো হাসিল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের মঞ্চে ইতিমধ্যে আরও উপস্থিত হয়েছেন চারিয়া মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস জনাব হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। মঞ্চে আরও উপস্থিত রয়েছেন অত্র এলাকার সম্মানিত মুরব্বী, বিশিষ্ট
ইসলামী শিক্ষানুরাগী জনাব আলহাজ আব্দুল হক সাহেব মুদ্দাজিল্লুহু, মঞ্চে আরও উপস্থিত রয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, শিক্ষানুরাগী জনাব আব্দুল শুকুর সাহেব। মঞ্চে আরও উপস্থিত রয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব হাফেজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব। মোহতারাম হাজিরিন, এখন আমাদের উদ্দেশ্যে অত্যন্ত মূল্যবান নসিহত পেশ করবেন নাজিরহাট বড় মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস, হামিদিয়া রহমানিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব হযরত মাওলানা হাফেজ জাফর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي عليه الصلاة والسلام اقرأوا القرآن بلحون العرب أو كما قال عليه الصلاة والسلام। শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত মুকররম মোহতরম উলামায়ে কেরাম, জামালুল কোরআন সালিমিয়া মাদ্রাসাতে প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অংশগ্রহণ করার, আসার, বসার, শোনার তৌফিক দান করেছেন। আল্লাহর বড় দয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ কোরআন নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ নাজেল করেছি, নাজেল হয়েছে। অনেকটি কিতাব নাজেল হওয়ার পরে সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ পাক নেন নাই। সেজন্য অনেকটি আসমানি কিতাব নির্ভুলভাবে এখন দুনিয়াতে নাই। একমাত্র কোরআন মজিদ কিন্তু পারবে না। এই জন্য পৃথিবীতে যা কোরআন মজিদ রয়েছে সবগুলো যদি তারা জ্বালাইও দেয়, এই হুফাজুল কোরআনের যে শিশুরা, হাফেজরা রয়েছে, তাদের সিনাত থেকে একটি পুরস্কার বিতরণ করা, এটাও শরীয়ত সম্মত। জঙ্গ হুনাইনের মধ্যে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার পুরস্কারের ঘোষণা দিয়েছেন। মান কাতালা কতিলান লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম আবার পুরস্কারের ঘোষণা দিলেন। উনি আবার দাঁড়াইলেন, উনি আবার বসে গেলেন। রাসূল করিম আলাইহিস সালাম আবার পুরস্কারের ঘোষণা দিলেন, উনি আবার দাঁড়াইলেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু কতাদাকে বলে, আবু কতাদা কি হয়েছে, পরিষ্কার বলো। আমি একজন কাফেরকে কতল করেছি, ওনার কতল করার রাসূলুল্লাহ এটা কখনো হইতে পারে না। একজন মানুষ, একজন মুসলমান যুদ্ধের ময়দানে অগ্রভূমিকা রাখছে, পুরস্কারের সেই হকদার, এই মালগুলো তাকেই দিতে হবে। সেই জন্য রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পুরস্কারগুলো তাকেই দিয়েছেন। যুদ্ধের ময়দানে অগ্রভূমিকা রাখার জন্য, আগ্রহ দেওয়ার জন্য নবী ইসলামের দিকে, দ্বীনের দিকে, কোরআনের দিকে উৎসাহিত করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরও বেশি বেশি এভাবে পুরস্কার বিতরণের অনুষ্ঠান করার তৌফিক দান করেন। তবে পুরস্কারটা কীরকম হওয়া চাই, মানুষের যেন কাজে আসে এরকম জিনিস। এখন বর্তমান জামানায় দেখা যায় ও কেরাস কতগুলো পুরস্কার দেয়, কেরাস
আব্দুল শুকুর সাহেব, জনাব আব্দুল শুকুর সাহেব। উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, আমাদের সম্মানিত আলেম উলামা ইকরামবৃন্দ এবং আমাদের সামনে উপস্থিত আমাদের হাফেজ ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকের এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার এই এলাকাবাসীর পক্ষ থেকে আমি আমাদের হাফেজ যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা এখানে মেহমান হিসেবে আসছেন সবাইকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এলাকায় একটি প্রতিযোগিতায় আপনারা মেহমান হিসেবে এসেছেন। এই প্রতিযোগিতার সফলতা কামনা করি এবং আগামী দিনে আমাদের কোরআনের আলো আমাদের সমাজের প্রতিটি স্তরে, প্রতিটি জায়গায় যেন আমরা প্রতিফলন ঘটাতে পারি, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। এখন সংক্ষিপ্তভাবে অভিব্যক্তি পেশ করবেন অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক জনাব হাফেজ গিয়াসউদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। হিফজুল কোরআন প্রতিযোগিতার আজকে সম্মানিত সভাপতি এবং আমার শ্রদ্ধেয় নেতা জনাব শুকুর মেম্বার সাহেব এবং আমার ওস্তাদ সমতুল্য জনাব মাওলানা রবি সাহেব সহ, জাফর সাহেব সহ অনেক ওস্তাদ এখানে উপস্থিত আছেন। সবাইকে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আসলে আজকের এই একটা প্রতিযোগিতা, যে প্রতিযোগিতা মানুষ বিভিন্ন সেক্টরের প্রতিযোগিতা হয়ে থাকে, যেমন খেলাধুলা, বিভিন্ন আয়োজন, বিভিন্ন অনুষ্ঠান, কিন্তু আজকের যে প্রতিযোগিতা অনুষ্ঠান হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই মহাগ্রন্থ আল কোরআন। যে আল কোরআনের ধারণ ক্ষমতা রাখার মতো একমাত্র আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন এবং সেই কোরআন প্রতিযোগিতার আজকের এই অনুষ্ঠানে আমার ছেলেও কিন্তু প্রতিযোগী হিসেবেও ছিল আজকে। তো সবার প্রতি কৃতজ্ঞ যে আজকে একটা অনুষ্ঠান, এইরকম একটা মহৎ অনুষ্ঠানে যে আমি উপস্থিত হয়ে যে এইখানে বসার সুযোগ পেয়েছি, সেটার জন্য কর্তৃপক্ষ সহ সবাইকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা স্বীকার করি যে পরিশেষে আমার ছেলের জন্য উনি যেন কোরআন হাফেজ হইতে পারে সেই জন্য সবাই দোয়া করবেন। এবং আমার উস্তাদ সমতুল্য, আসলে আমি এখানে তেমন বলার কিছু নেই, সবাই আমার উস্তাদ সমতুল্য। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা যারা বাহিরে এখনো বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছি, আমরা সবাই মসজিদে চলে আসি, আমরা সম্মানিত মেহমানবৃন্দদের নসিহত শোনার জন্য চেষ্টা করি। মুহতারাম হাজিরিন, এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের এই হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত বিশেষ মেহমান, হাটহাজারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান